আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াকফ বিল নিয়ে একটা সভা আয়োজিত হয়েছে। এখানে ওয়াকফটা কি, আমাদের কিছু সম্পত্তি, সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদী সরকার যিনি এই বিলটা পাশ করেছেন, কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছেন। প্রথমত তিনি শুরু করেছিলেন, তার প্রচুর আমাদের নিয়ে সমস্যা, আমাদের খাদ্য নিয়ে সমস্যা, আমাদের পোশাক নিয়ে সমস্যা, আমাদের মসজিদ নিয়ে সমস্যা, আমাদের টুপি নিয়ে সমস্যা। এর জন্য দায়ী ভাই আমরা। যখন আমাদের মসজিদ ভাঙা হয়েছিল, আমরা 1-2 দিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম। কিন্তু আপনারা সবাই জানেন, যখন আমাদের কৃষক বিল পাশ হয়েছিল, তারা কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল, তারা ঠান্ডাকেও পরোয়া করেনি। তারা 1.5 বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে, 7,000 মানুষ। তারপরে তারা সেই ওয়াকফ বিল বাতিল করতে বাধ্য করেছে। তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না। আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে, আপনারা কেউ প্রবচনায় পা দেবেন না। মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি চলে গেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবার কাছে, ছোট ছোট ভাই বোন যে যেখান থেকে শুনছি, আমরা প্রত্যেকটা মিছিলে অবশ্যই উপস্থিত হব। কোনো কালার দেখে নয়, কিছু দেখে নয়। আমরা আমাদের দাদুর গোরস্থান বাঁচাতে, আমরা আমাদের অস্তিত্ব বাঁচাতে রাস্তায় নেমেছি। আমরা কারোর প্রবচনায় পা দেব না। আমরা আইনের উপরে ভরসা রাখবো। কেউ চেষ্টা করলেও সেদিকটাকে ইগনোর করে আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করব। এবং একদিন নয়, আমরা কলকাতায় চেষ্টা করব এমন কিছু মঞ্চ তৈরি করতে, কৃষক বিলের মতো মঞ্চ, যেখান থেকে আমাদের বিল, আমাদের দাবি মানতে এবং বিল বাতিল করতে তারা বাধ্য হয়। কারণ আইন, আদালত, প্রশাসন আমি মনে করি সব সাধারণ মানুষের জন্য। সংবিধান, গণতান্ত্রিক অধিকার আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের প্রত্যেককে আমাদের একটা মূল্যবান ভোট দিয়ে পাঠিয়েছি একটাই কারণে, আমাদের কিছু কথা আমাদের সেখানে আমাদের জন্য হয়ে তুলে ধরার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সেটাকে অপব্যবহার করছে। তো আমরা এই অপব্যবহারের বিরোধিতা করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে, অনেক RSSের কিছু দল তারা চেষ্টা করবে আমাদের এই পথটাকে যাতে আরও ওরা জোরালো করতে পারে, মানে পথভ্রষ্ট করতে চেষ্টা করবে। আমরা চেষ্টা করব সেই দিক থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।